প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসতেই থাকবে। এতটাই মজার হয় সেমাইয়ের এই নাস্তার আইটেমটি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু সেমাইয়ের এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর সেমাইয়ের এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, যে কেউ খুব সহজে এই ডিজাইনটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে যায়। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। হঠাৎ মেহমান আসলে মাত্র 5 মিনিটে ডিম আর সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।